লিওনেল মেসি যে দ্বিতীয় অ্যাসিস্টটা করেছেন সেটা কিন্তু ডান পায়ে করেছেন। আমরা মেসির বাম পায়ের জাদুর ব্যাপারে জানি, ডান পায়ের জাদু অতটা প্রমিনেন্ট না, বাট এরকম একটা হাই ইন্টেন্সিভ ম্যাচে একটা প্লেয়ার যখন ডান পায়ে তার রং ফুটে যখন এরকম অ্যাসিস্ট করেন, ডেফিনেটলি ইটস সামথিং এলস। আপনি এখানে লিওনেল মেসি মানে তার আমরা সবাই জানি যে সে সবসময় বাম পায়ে খেলে বা বাম পায়ের জাদু আমরা দেখি, বাট একটা মানুষের পক্ষে যে উইক ফুডে এত অ্যাকুরেটলি একটা পাস দেওয়া সম্ভব, এটা মনে হয় যে শুধুমাত্র সে লিওনেল মেসি এই জন্যই দেওয়া সম্ভব। আর ওখানে আপনি মানে কোথায় দিতে হবে এবং একদম তার সামনে পিছনে যখন লাউতারো মার্তিনেজ যেখানে হেডটা দিয়েছে ওখানে তার সামনে পিছনে দুইজন ডিফেন্ডার এবং তারা দুইজনই হচ্ছে লাউতারোর থেকে হাইট তাদের দুজনেরই বেশি, অনেক বেশি। তো ওইখানে হচ্ছে প্লেসমেন্ট এবং লাউতারোর যে পজিশনিং, আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দেখছি যে লাউতারো হচ্ছে সুপার সাব হিসাবে খেলতেছে। সবাই ওয়েট করতেছিল যে কখন হচ্ছে লাউতারো নামবে, লাউতারো এখনো নামানো হচ্ছে কিনা, কিন্তু স্কালোনি একদম পারফেক্ট টাইমে তাকে নামাইছে এবং একটা সুযোগ সে পেয়েছে এবং একটাই হচ্ছে সে গোল করে দিয়েছে। আমরা লাউতারো মার্টিনেজের ইন্টেলিজেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। তার সামনে যেই ভদ্রলোক ডিফেন্ডার হিসেবে দাঁড়ানো ছিলেন তার উচ্চতা 6 ফিট 3 ইঞ্চি, লাউতারোর উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। তিনি একদম ব্লাইন্ড জোনে দাঁড়িয়েছিলেন। আমরা যদি একটু দেখি জিনিসটা, একটু দেখলে আমরা বিষয়টা খুব ভালো মতো আসলে বুঝতে পারবো। লাউতারো মার্টিনেজ যে হেডটা করেছিলেন এইটা চালানোর দরকার নেই। আমার মনে হয় যে লাউতারো এবং ডিফেন্ডারের আলাদা একটা ছবি আছে আমাদের কাছে, সেই ছবিটা এক্স্যাক্টলি এইখানে যে ব্যাপারটা, এই ভদ্রলোক 6 ফিট 3 ইঞ্চি, লাউতারো মার্টিনেজ 5 ফিট 8.5 ইঞ্চি। এখন নর্মালি স্ট্রাইকিং পজিশনে হাবিব ভাই আমরা দেখি যে হয় ফরওয়ার্ড ডিফেন্ডারের সঙ্গে থাকেন বা সামনে যান, বাট লাউতারো সেই জায়গাটা করেননি, তিনি ব্লাইন্ড জোনে ছিলেন। এটা কি এই কারণে যে জানেন 6 ফিট 3 ইঞ্চি ওর সাথে লাফায় আসলে পারবে না? সো ইজ ইট দ্য ট্রিক বাই লাউতারো মার্টিনেজ? না, এটা আর্জেন্টিনার সেট পিস কোর্সের ট্রিক। মানে ওই যে ওনার নাম যেন কি, ওয়াল্টার স্যামুয়েল। এটা হচ্ছে গিয়ে আপনার মেসি মানে লঙ্গার ডিফেন্ডারদেরকে অতিক্রম করে তোমাকে একেবারে সেকেন্ড বারেই দেবে। সো ইউ ট্রাই টু স্টিক টু দ্য সেকেন্ড বার। ফার্স্ট বারে তোমার আরেকটা আবার সামনে এই ক্রসের সামনেও একটা আছে, এই কর্নারে যদি ইমেজটা আরো জুম আউট করা যায়, এই কর্নারে আরেকটা আমাদের কাছে কি আরেকটা ছবি আছে যদি আমরা দেখতে পারি? ক্রসটার কোনো কি আর ছবি আছে? হ্যাঁ, এই সামনে লাউতারোর আগে আরেকজন ছিল আর্জেন্টাইন, মানে যে নিয়ার পোস্ট অ্যাটাক করছে। লাউতারো হলো ফার পোস্ট। আর্জেন্টিনার সেট পিসের আমরা আরেকদিন ব্যাখ্যা করছিলাম যে নিয়ার পোস্ট ফার পোস্টের একটা স্ট্র্যাটেজি, সিমিলার স্ট্র্যাটেজি। তো সেখানে মেসি যদি নিয়ার পোস্টে দেয় তাহলে বলে হাইট কম দেবে, আর যদি ফার পোস্টে দেয় ডেলিভারিটা এমন ভাবে দেবে যাতে ফার পোস্টের প্লেয়ারটাই সেটা অ্যাচিভ করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে লাউতারোর পজিশনিংটা হচ্ছে আর্জেন্টিনার ট্যাকটিক্সের অংশ এবং ফিক্স। কিন্তু এই গোলটার আগে লাউতারোর আরেকটা ইন্টেলিজেন্ট মুভ আছে যেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে ম্যাকালিস্টার যখন ওই শটটা নেয়, যেটা বারের রিবাউন্ড থেকে মেসি কালেক্ট করে আবার এই ক্রসটা করে, লাউতারোর ওই মুভটা এমন ছিল যে দুজন ইংলিশ ডিফেন্ডারকে নিয়ে গেছেন ড্র্যাগ করে, মানে এমন একভাবে রান নিয়েছিলেন যেন বলটা তিনিই রিসিভ করছেন ম্যাকালিস্টার থেকে, এবং ডিফেন্ডাররা ওই ফাঁদে পাও দিছে, জায়গা হয়ে গেছে। ম্যাকালিস্টার আসলে পিকফোর্ড কিন্তু তখন পোস্টের এই পাশে, ম্যাকালিস্টার একটা কর্নার শট নিছে যেটা আসলে শুট ছিল না, প্লেসমেন্ট ছিল, প্লেসমেন্ট পাসের মতো ছিল, লেগে রিবাউন্ড হয়েছে। এবং এখানে মেসির ইন্টেলিজেন্সটা দেখেন, এই বলটা আগে পায় স্পেন্স, মূলত সে চার্জ করতে গেছে, মেসি স্পিডে এই যে এই বলটা স্পেন্স থেকে কালেক্ট করে নিছে। এটা একেবারে আশ্চর্যের ব্যাপার। এবং স্পেন্স এরপর আর সামনে যায়নি, মানে মেসিকে চার্জ করবে সামনে যায়নি, কারণ সে ড্রিবল পাস হওয়ার একটা ভয় পাচ্ছিল, কারণ তার ফিজিক কিন্তু ছেড়ে দিছিল তখন। এরপরে মেসি একটু ইনসাইড নিছে বলটা, ইনসাইড নিয়ে যখন দেখছে যে বাম পায়ে আর দেওয়ার সুযোগ নেই, বাম পায়ে দিলে বলটা কার্ল হবে, ডান পায়ে সোজা দিছে বলটা। ডান পায়ে শট নেওয়ার কারণ ছিল এটা বাম পায়েও দিতে পারতো, তাইলে বল হচ্ছে আউটসাইড কার্লার, আউটসাইড থেকে দিছে, তো সোজা দিছে বলটা যাতে হাইটটা ঠিক মতো দিতে পারে, লাউতারো যাতে সঠিক সময়ে সঠিক পজিশনে পায়। এই মানে এটা এমন একটা শট ছিল যে, মানে এমন একটা পাস ছিল যে এখান থেকে আসলে গোল মিস হওয়া, মানে আমার মনে হয় আমি দাঁড়ায় থাকলে আমিও হেড দিতে পারতাম।